আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে বিভিন্ন। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। শত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভবিষ্যতে আমি একজন মানস্টাক ওয়েব ডেভেলপার হতে চাই। আমি আপনার কাছ থেকে এমন কিছু জানতে চাই যা আমার প্রফেশনাল লাইফে বড় পরিবর্তন আনতে সাহায্য করবে। আপনি জবে প্রবেশ করেছিলেন তখন আপনি কী ধরনের সমস্যার সমাধান করেছিলেন, বা আমি যখন জবে প্রবেশ করব তখন কী ধরনের সমস্যাগুলো সমাধান করতে হতে পারে, সেই সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত ধারণা দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। আমার শুরুতে যে চ্যালেঞ্জ যেটা ছিল এটা তো অনেক পুরান কাহিনী, মানে এটা তো অলমোস্ট 7-8 বছর হয়ে গেছে, 8 বছরের কাছাকাছি। তো ওইটার সাথে এখনকার সময় তো মানে আকাশ পাতাল ডিফারেন্স। তো হ্যাঁ। ওইটার সাথে এটা খুব বেশি একটা কাজ করবে না বা মিল হবে না। বাট ইন জেনারেল আমার কাছে মনে হয় যে যখন যে কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বা ওইটা আসলে তখন ওইটা একটু অবজার্ভ করা দরকার। অবজার্ভ মিন্স হচ্ছে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে, বাট এট দ্য সেম টাইম রিসেন্ট টাইমে ওই সিমিলার টাইপের এক্সপিরিয়েন্সের ভিতরে যে গেছে তার কাছ থেকে শুনতে হবে। ফর এক্সাম্পল তুমি যেটা করতে পারো, রিসেন্ট টাইমে প্রোগ্রামিং হিরোর হয়তো বা ব্যাচ 10 এর বা ব্যাচ 9 এর কোন একটা স্টুডেন্ট চাকরি বাকরি পাইছে, কি অবস্থা, তার সাথে কথা বলতে পারো। আমাদের এই যে প্রোগ্রামিং হিরো কমিউনিটির ভিতরে ঢুকে বিভিন্ন পোস্ট করতে পারো। অনেকে এখন রিসেন্ট টাইমে পোস্ট দিচ্ছে, তাদের সাথে যদি নক দিয়ে কথা বলার সুযোগ তৈরি করতে পারো তাহলে সেখানে কথা হইতে পারে। সো ওদের কাছ থেকে এক্সপিরিয়েন্স গুলো শুনলে তোমার জন্য মাচ মোর রেলেভেন্ট হবে আর কি। তো ওই ওয়েতে তুমি মানে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে দেখতে পারো। ঠিক আছে। জি ভাইয়া, অবশ্যই। আমি এর আগের ব্যাচ যেমন 10 ও 9 ব্যাচের রিসেন্টলি যারা জবে প্রবেশ করেছে তাদের সাথে এই বিষয়ে কথা বলেছি। এছাড়াও আমি আপনার পডকাস্ট ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করি এবং সেখানে যে গেস্টগুলো থাকে তারা কী বলছে এবং সেটা বোঝার চেষ্টা করি এবং সেটা আমার নিজের লাইফের সাথে তুলনা করি। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি কি প্রশ্নটা করতে পারি? বলো। আমার 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, ভালো টেক কমিউনিটির সাথে সংযুক্ত হয়ে শেখার সুযোগ তৈরি করার সর্বোত্তম উপায় কী? বা আপনি কীভাবে আপনার প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন যা আপনার ক্যারিয়ারে সহায়ক হয়েছে? এ বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ও কানেক্ট হওয়ার জন্য মানে ওরকম এটা তো আমি অনেকগুলো ভিডিওতে কন্টিনিউয়াসলি বলতেই থাকি, বাট মানে নতুন ফর্মুলা এরকম নাই। তুমি যেটা করতে পারো, তোমার লাইনে যে পার্সনটা আগে হয়তো বা চাকরি বাকরি পাইছে, বিশেষ করে যে প্রোগ্রামিং কমিউনিটি বা এটা সেটা, ওই সমস্ত মানুষের সাথে কথা টথা বলে দেন তুমি তাদের সাথে আহ লিঙ্কডইনে অথবা ফেসবুক, যেটাতে তোমার কমফোর্টেবল মনে হয় সেই ওয়েতে তুমি আগাইতে পারো। রেদার দেন মানে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি সিইও সিটিও বা বড় পজিশনে যে আছে তার সাথে কথা বলার কথা চিন্তা করি। বাট জি তার ভাইয়া। সাথে কথা বললে তো তুমি ধরো অ্যাকচুয়াল ইনসাইট বা আউটপুটটা ওইভাবে পাবা না, কারণ সে তো অনেক আগেই তোমার ওই জার্নি পার করে আসছে, বা তার কাছে ওই অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা পাওয়া একটু জটিল আর কি। ঠিক আছে। জি সো ভাইয়া। ওখানে একটা গ্যাচাল আছে আর কি। তো এই কারণে আমার কাছে মনে হয় যে রিসেন্ট টাইমে তোমার ওই জার্নির ভিতর দিয়ে যে গেছে এরকমটা মানুষের কাছে শুনতে পারলে ভালো হয়। ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। আমার আর একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি বর্তমানে প্রোগ্রামিং হিরোর 11 নাম্বার অ্যাসাইনমেন্টে রয়েছি। আজকে সাবমিট করে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক হয়েছে। আমার জন্য আপনার কী দিক নির্দেশনা রয়েছে, যেমন আমি কীভাবে আমার কাজগুলো আরও বেশি ভালোভাবে ইমপ্রুভ করতে পারি? আচ্ছা, ওই যে আমার কাছে মনে হয় যে আহ, যা প্রোগ্রামিং হিরোর এটার ভিতরে দেখানো হচ্ছে সেটা ব্লাইন্ডলি ফলো করে আগে শেষ করার চেষ্টা করো। যা যা শিখছো সেই অনুযায়ী জব বা ইন্টার্নের জন্য চেষ্টা করো। আর একটা ইন্টার্নশিপ না পাওয়ার আগ পর্যন্ত মানে লেগে থাকো জিনিসটার পিছনে। আর পরবর্তীতে শেখার জার্নিটা স্টপ করা যাবে না, এটা তোমাকে আগে নিয়ে যেতে হবে। এবং কোন একটা জায়গাতে ইন্টার্নশিপ বা জবের ব্যবস্থা হয়ে গেলে পরবর্তীতে তুমি যেটা করতে পারো, এই আমাদের যে নেক্সট লেভেল যেটা আছে, নেক্সট লেভেল করতে পারো। নেক্সট লেভেল করলে মোটামুটি তোমার অ্যাডভান্স লেভেলের নলেজ হবে, যেটা পরবর্তীতে তোমার সামনের দিকে আগাইতে আরো বেশি হেল্প হবে। জি সো ভাইয়া, ওইটা নেক্সট লেভেল প্রথমত তোমার। ব্যাচ হয়তো আমি সামনে এনরোল করার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, বাট আগে একটা জায়গাতে জব বা ইন্টার্নশিপ করো। জি মানে ভাইয়া, at least। অবশ্যই। এটা, হ্যাঁ, এটা আমি ভাবছি যে আগে একটা জায়গাতে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে বা ইন্টার্ন হিসেবে কিছু ইনকাম করার পর আবার হচ্ছে এইটাই করব। Right, right. ওইটা আমার কাছে মনে হয় ভালো সিদ্ধান্ত হবে। তাহলে তুমি নিজেও বুঝতে পারবা যে ওই শেখাটা দিয়ে বা নতুন জিনিসটা যে শিখতেছো সেটা দিয়ে তোমার কি লার্নিং হবে বা কোন দিকে আগাবা বা কি অবস্থা। ঠিক আছে। জি ভাইয়া। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। জি ভাইয়া। তোমাদের এলাকায় গেলে কখনো ইনশাল্লাহ দেখা হবে। জি ভাইয়া, আমার ঠিক। বাসা হচ্ছে রাজশাহী। রাজশাহী বলা যাবে না, চাঁপাইনবাবগঞ্জের দিকে আমার বাসা। আর আমি মনে হয় ভাইয়া সর্বপ্রথম স্টুডেন্ট যে আমাদের এলাকা থেকে প্রোগ্রামিং হিরোর স্টুডেন্ট হয়েছে। বাহ, চমৎকার, মাশাআল্লাহ। তো তোমাদের এলাকার ওইদিকে গেলে ইনশাল্লাহ দেখা হবে।
জি ভাইয়া, কথা অবশ্যই হবে। ভাইয়া। আচ্ছা ভাইয়া। ঠিক আছে জসিম ভাই, আল্লাহ হাফেজ, কথা হবে, ধন্যবাদ। আর ঠিক আছে।